আজকে আমি বানাচ্ছি চেরি ড্রেস। তো আমি অনেক দিন থেকে একটা ড্রেস মেক করছি, তো ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো করাই হচ্ছে না। তো চলুন আজকে শেয়ার করি কিভাবে আমি ড্রেসটা মেক করছি। তো এই যে প্রথমে আমি ফ্রেমটা ভিড়িয়ে নিয়েছি, তারপরে এখানে নিয়েছি জলপাই কালারের সুতা। তো জলপাই কালারের সুতা দিয়ে এখানে আমি করে নিচ্ছি পাতাটা। তো দেখুন কত সুন্দরভাবে এক সাইডে আমার পাতাটা করা হয়ে গেল। তো আমি ফ্রেমটাকে ঘুরিয়ে আবার অন্যদিকে যে আরেকটা পাতা আছে ওই পাতাটা করার জন্য ওই দিকে সুচটা ঢুকিয়ে নেব। তো সুচটা দিয়ে একটা একটা করে এই দিকে আবারও আমি এই পাতাটা করে নিচ্ছি। তো আমি এই পাশে একবার ফুট তুলছি, একবার ওই পাশে, এভাবে আমি পাতাগুলোকে করে নিচ্ছি। তো এই যে দেখুন আমার দুটো পাতায় কিন্তু করা হয়ে গিয়েছে। এখন করব আমি ডাল দুটো। তো ডাল দুটোতে আমি দিচ্ছি সুজনি সেলাই। তো এই যে এভাবে আমি প্রথমে একটা সেলাই দিচ্ছি, তার পিছনে আবার আরেকটা দিয়ে এভাবেই আমি একটার পর একটা করে সুজনি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার সুজনি সেলাইটা বা আমার এই কাজটা কেমন লাগছে আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন যে কেমন লাগছে। তো এই যে দেখুন আমার কিন্তু এই ডালটাও করা হয়ে গেল। তো এই ডালটা যখন আমার করা হয়ে গিয়েছে তখন আমি অপর পাশে যে ডালটা আছে ওই ডালটাও করে নিব। তো এখানে আমার পাতা এবং ডাল দুটোই করা হয়ে গিয়েছে। এখন আমি করব চেরি দুটো। তো চেরি দুটোতে আমি দিয়েছি লাল কালারের সুতা। তো সাদার উপরে কিন্তু লাল আর জলপাই কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমার ড্রেসটা পুরোপুরি কেমন লাগছে। যদিও আমার এখনও পুরোটা কমপ্লিট হয়নি, তবে কমপ্লিট হয়ে যাবে, বেশ কিছুটাই হয়ে গিয়েছে, বেশি অর্ধেক। তো এই যে আমি এখন চেরিটা করতে শুরু করে দিয়েছি। চেরিটা করার জন্য আমি প্রথমে এক পাশ করব, তারপরে আবার অপর পাশ করব, এভাবে চেরিটা করব ভরাট সেলাই দিয়ে। তো এই যে এক পাশ আমার যখন হয়ে গিয়েছে তখন আমি আরেক পাশ করব চেরিটা। তো আমার এই ড্রেসটা করতে আর 2-3 দিন সময় লাগবে। যখন আমার পুরোপুরি হয়ে যাবে তখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো এখন মিডিল পর্যায়ে সেলাইটা আমি করছি। তো আপনাদের সঙ্গে ভাবলাম যে কেন নয় আমার ভালোবাসার মানুষদের সঙ্গে আমি শেয়ার করি। তো এই যে আমার একটা চেরি হয়ে গিয়েছে, তো এদিকে আমি আরেকটা চেরি করছি। আর হাতের কাজের সেলাই কিন্তু আজকে আমার ফার্স্ট টাইম করা। এর আগে আমি কখনো করি নাই, আর এরকম কাজ আমার মানে ভালো হয় না হাতের ফিনিশিং। তো অনেক দিন ধরে করছি, করতে করতে কিন্তু ভালো ফিনিশিংটা চলে আসছে। তো আপনারা কিন্তু দেখে জানাবেন যে কেমন লাগছে আমার ড্রেসটা, আর আমার ফার্স্ট টাইম কেমন হয়েছে সেলাই করাটা। তো এই যে দুটো চেরি কিন্তু আমার করা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু কত সুন্দর লাগছে দেখুন। এখন আমি আপনাদেরকে পুরো ড্রেসটা দেখাবো যে কেমন হয়েছে। আমি কিন্তু মানে নিচের দিকে এখনও হয় নাই, উপরের অংশ আর মাঝখানের যে দুইটা ঝাড়ুল ছিল এই দুইটা হয়েছে, কিন্তু নিচের যে পাটটা ওইটা এখনও হয় নাই, অতটুকু করলেই হয়ে যাবে। আর এই যে এতটুকু হয়েছে, এতটুকুই কিন্তু আমার ড্রেসটা। তো এই যে দেখুন ফুল ড্রেসটা না হওয়াতেও আমার জামাটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে।